পুলিশ টোল দেয় নাই ভাই, পুলিশের টোল লাগে না ভাই, বেসিক্যালি আমার এলাকা, শুধু আমি না। গরম ক্রিম ক্রিম দই টেস্টি। ওহো, আজকে তুমি যাবা না, আজকে যাবে অন্য কেউ। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু, আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে। আসলে বেসিক্যালি কোনো বড় কোনো প্ল্যান নাই, বাট প্ল্যান করছি যে আমরা রেগুলার ব্লগ আপলোড করব, এই কারণেই আপনাদের সাথে আবার চলে আসা। তো আজকে আমি কেপিএন নিয়ে বেরোচ্ছি, তো সবাই ওয়েট করতেছি চুলায়। দেরি না করি, চলেন চুলায় যাই। এবং আমি যে কথা বলতেছি, আমি জানি হিরো ব্ল্যাক 7, আচ্ছা হিরো 7 ব্ল্যাক যেটাই বলেন না কেন, এই ক্যামেরায় অডিও অনেক ভালো ক্যাচ করে। তাই আমি যা বলতেছি আপনারা যা শুনতেছেন এটা আমি জানি। ওকে, তো এই হচ্ছে আমাদের খিলগাঁও ঘোরানোর রাস্তা। বেসিক্যালি আমার এলাকা, শুধু আমি না, আফান হোসেন, আঞ্জুম, জামিল, শুভ, সাইমন, জিসান, এরকম রোটের আরও অনেক মেম্বার আছে যারা আসলে এই এলাকায় থাকে। এবং বাকিরা সবাই ওয়েট করতেছে, সবাই অনেক বিরক্ত, কারণ অলরেডি আমি অনেক লেট করে ফেলছি। এই যে সবার বাইক, আমি জানি না কোথায় সবাই, কারণ সবাই ওয়েট করতেছে। এই যে কিছু তোমার জুতো এক্সট্রা মেসেছে কেন ভাই? মানে ছিঁড়ছিল অনেক আগে, প্র্যাকটিস করছি তো এখন। একটা এক্সকিউজ দেখা দিলা, প্র্যাকটিস থেকে জুতো দিতে। দেখাও দেখাও, এই যে ভাই দেখেন কত প্র্যাকটিস ভাই, এটা জুতো স্পন্সর এলে ভালো ভাই। অফিস নাই তোমার? আজকে ফ্রাইডে, তোমার ছুটি কেমনে? না এই ফাঁকি মারো, হ্যাঁ দাঁড়াও, এটা এই ক্লিপ পাঠাবো আমি। দাদা ভাই জুতা ঠিক হয়ে গেছে, এখন আমরা রওনা দিব। দাদা তুমি কি জুতা ঠিক করলা? ভাই একদম পারফেক্ট ভাই। ব্যাপার হচ্ছে আমি বাচ্চাটাকে রেখে দেবো, কারণ বাচ্চাটা পায়ে ব্রেকে একটু প্রবলেম হইতেছে। তো আমি রিস্ক নিতে যাই না, এমনিতে একটু ভয়ে আছি। সেফলি চালাইতে হইব, চারিদিকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা জিনিস সুবিধা হয়েছে, আমি যেহেতু চালাবো না, সুতরাং অনেক 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 অ্যাকশন ক্লিপ থাকবে। চলেন অ্যাকশন ক্লিপ দেখি। সাইমনের বাইক, দিস ইজ সাইমন, এটা চালাবো। চলেন, চাবি আছে দেয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আই লাভ লুকিং গ্লাস। সাধারণত মোটর বাইক স্ট্যান্ডের বাইকগুলোতে লুকিং গ্লাস থাকে না, এটা অবশ্যই একটা খারাপ দিক। আমি বলবো না যে লুকিং গ্লাস ছাড়া খুব ভালো, লুকিং গ্লাসগুলো থাকে না, কারণ আমরা যখন প্র্যাকটিস করি তখন প্রচুর পরিমাণে বাইক ক্র্যাশ করে, যার কারণে লুকিং গ্লাস যদি থাকে তাহলে বাইকের লুকিং গ্লাসগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটিস থাকে। আমরা এখন এখান থেকে বের হব। ও মাই গড, ওকে সব পোলাপাইন আসতেছে আস্তে ধীরে, আমার পেছনে আছে। তো আমি প্রথমে একটু বাইক চালাইতেছি, কারণ এখনকার সময়ে যে সিচুয়েশন, সবাই একটু সেফলি চালাইতে চায়, আমরাও আস্তে ধীরে যাব। আসলে আজকের প্ল্যানটা তেমন কিছুই না, আমরা ছোট্ট একটা রাইড দিব। হ্যাঁ, রাইডে আমরা কোথায় যাব? ঢাকার খুব আশেপাশে সুন্দর একটা জায়গার নাম আর কিছুই না, মাওয়া হাইওয়ে এক্সপ্রেস। টুকিটাকি চালাবো, চালানোর পরে আবার ফিরে আসবো আজকে দিনে দিনে। আমাদের এই খিলগাঁও গোরান থেকে অনেক কাছে, যার কারণে খিলগাঁও গোরান থেকে ফ্লাইওভারের পরে একটু ওঠার পরেই আমরা পেয়ে যাই আসলে বাংলাদেশের একমাত্র হাইওয়ে এক্সপ্রেস, যেটা পদ্মা সেতুর আগে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত তৈরি করা হয়েছে। সারাদিন কথা বলবো, সারাদিন আপনাদের সাথে থাকবো। আর আমি জানি অডিও একটু প্রবলেম হইতেছে, সবাই হেডফোন ইউজ করেন, তাহলে হয়তো একটু অডিওটা ক্লিয়ার পাবেন। আমরা রেগুলার ব্লগ করার উদ্দেশ্যেই আসলে টুকিটাকি আমাদের অ্যাক্টিভিটিসগুলো ব্লগে নিয়ে আসতেছি। দেখেন অবশ্যই আমরা আমাদের সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে সাথে রাখতে পারবো। আচ্ছা, হাইওয়ে তো ওইটা ধরে বলতে যাচ্ছে, এক্সপ্রেস ওইটা সামনে যারা যাচ্ছে, ওই যে সামনে 3টা বাইক আমাদের সাথেই, সরি 3টা না 4টা বাইক। একটা আছে শামু, একটা আছে সাদাফ, একটা আছে প্রাণ, একটা আছে দীপ। হ্যাঁ প্রাণ, এক্স্যাক্টলি ওর নাম হচ্ছে প্রাণ, প্রাণ। খিলগাঁও থেকে খুব কাছেই। আমরা এই যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার সময় বা এই বাস দিয়ে যখনই যাই না কেন, আমাদের তেল লাগলে অলওয়েজ আমরা এই পাম্পটা থেকে তেল নেই।
তো চলেন টুকিটাকি যার যার তেল লাগবে তারা তারা আমরা এখান থেকে তেল নিয়ে নিব। অকটেন পেট্রোল না, এখানে পেট্রোল না অকটেন পাওয়া যায়। লাইনে থাকো সেতু, লাইনে রেডি তোমরা? চলো 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 চলো। সাইমনের বাইক, বুঝতে হবে সেলফ দেওয়ার পরে মিটার লাইন পায়। 2 বছরে নাকি কোনো ব্যাটারি চার্জ দেয় নাই। আরে এই বাইকে অবশ্য না এই বাইকে রেক্টিফায়ার থেকে যেই চার্জ আসে সেই চার্জের জন্য ব্যাটারি চার্জ দিতে হয় না। যদি রেগুলার ইউজ করো তাহলে সমস্যা হবে না। কখনো গাড়ি যদি ফালা রাখো তখন ব্যাটারি ডাউন হয়। মুগ্ধা এখানে একটা পাখির হাট হয় প্রত্যেক শনিবারে। যারা মনে করেন পাখি প্রিয়, বিশেষ করে কবুতর বাজিগার যারা এই ধরনের পাখিগুলো কিনে থাকেন তারা মুগ্ধা এই হাটে আসতে পারেন। ছোট্ট একটা হাট হয়, খারাপ না, তবে শনিবারে হয়। দিস ইজ শামু, নতুন ইকেনের ক্যামেরা কিনছে। ওই ক্যামেরাতে মোটো ব্লগিংয়ে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনারা? মোটো ব্লগিংয়ের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আসলে ক্লিপ নিয়ে কোনো টেনশন করতে হয় না। রাস্তায় যা আছে, যেটা আমি চালাচ্ছি সেটাই আপনাদের জন্য ক্লিপ হয়ে যায়। তবে হ্যাঁ, মোটো ব্লগিংয়ে একটা প্যারা হচ্ছে কথা বলা, যে আপনাদের সাথে আমি কি কথা বলবো এটাই বুঝি না। তাই আপনাদেরকে অনুরোধ থাকবে যে ব্লগে প্রচুর পরিমাণে কমেন্ট করেন, কোশ্চেন করেন, যেন আমরা কথা বলার টপিক পাই। আসলে কথা বলার টপিক যে একদম নাই তা না, কথা বলার মতো টপিক অনেক আছে, কিন্তু আমরা চাই যে আমাদের সাবস্ক্রাইবাররা যারা আছে বা আমাদের ভাই বোনেরা যারা আছে তারা আসলে কি জানতে চায়, তাদের কনভারসেশন, তাদের কথা, তাদের টপিকগুলো জানতে চাই। যার কারণে প্রচুর পরিমাণে কমেন্ট করবেন এবং ওই কমেন্টগুলো থেকে আমরা আপনাদের সাথে কনভারসেশন করার সুযোগ পাবো। শুধু শুধু আমি কেন যাবো? ওকে, এই যে দিস ইজ কল বাঙালি। না রোড আছে। আমি কি রঙের উঠছি? না, আমি মোটো রঙের উঠি নাই, ওটা রঙে ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা এই রিক্সা গাড়ি চাপায়া ফাঁক দিয়া বের হইয়া মামা চলে এসেছি। ইয়েস, দিস ইজ হানি ফ্লাইওভার, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগ ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা অনেক বড় এবং অনেক জোস। আশেপাশে সবাই যেভাবে বাইক চালায় বা গাড়ি চালায়, যদি আপনি ওই রকম স্পিডে না থাকেন আপনার পিছন থেকে মেরে দিবে। তারপরও স্পিডিং কখনোই করবেন না। আমি আসলে আমার সর্বোচ্চ স্পিড অনেক লো, আমি কখনোই স্পিড লাভার না। বাট হ্যাঁ, ফাঁকা রাস্তা পাইলে একটু চালাই, বাট আমার মনে হয় এটাও ভুল। এই জিনিসগুলো আমি নিজেও প্র্যাকটিস করতেছি স্পিডিং একদম কমায় দেওয়ার জন্য। তো আপনারাও স্পিডিং একদম করবেন না, সেফলি চালান, আজীবন বাইক চালান। ওই যে পুলিশ হেলমেট পরে, ডিজিটাল নাম্বার প্লেট, দ্যাটস লুক গুড। সবাই এটা করে না, এটা দেখতে ভালো লাগতেছে। আর টোল দেয় নাই ভাই, পুলিশের টোল লাগে না? আচ্ছা, কিছু বলে না ভাইয়া। আরে যাও কিছুতে। আমাদের হচ্ছে টোটাল 1 2 3 4 5টা। ইজ গুড। সাইমন 5টা টোল দিতেছে। 1 2 3 যাবে 4। ওকে, সাইমন আমাদের সবার টোল দিয়ে দিছে। মজার ব্যাপারটা দেখছেন, পুলিশ টোল দেয় নাই। আচ্ছা, আমার সাথে অনেক কথা হয়েছে, এখন এক্সপ্রেসে আমি আর কোনো কথা বলতে চাই না। এক্সপ্রেসে দেখাইতে চাই আপনাদেরকে কিছু অ্যাকশন ক্লিপ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা। ঢাকায় ভাই, আমরাই ভাবি ঢাকায় ভাই, পুলিশ কেমনে ঢাকাইবো? যে কও যে মেজে থামাইলে কোনো কথা মানে কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগল না বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মাওয়ার একদম ঘাটের একদম কাছাকাছি আমাদের সাব্বিরের বাসা এবং আমাদের রুদ্রর বাসা। রুদ্র আছে আমাদের সাথে এখন। তো আমরা আসলে অনেকক্ষণ ধরে রেস্ট নিছি, খাওয়া দাওয়া করছি সাব্বিরের বাসায়। এখন রুদ্র আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গায়। তো আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে। সেটা হচ্ছে শ্রীনগরের পরে
শ্রীনগর পরে না রুদ্র? শ্রীনগরের পরে ভাগ্যকুল বাজার। শ্রীনগরের পরে ভাগ্যকুল বাজারে আমরা যাচ্ছি খুব ঐতিহ্যবাহী একটা ঘোল খেতে, যেটা খুবই টেস্টি। আমি এর আগে কখনো খাই নাই, তো আজকে আপনাদেরকে দেখাবো। পেছন দিকে মাওয়া, আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি শ্রীনগর থেকে। তো শ্রীনগর থেকে আমরা বামের দিকে যাব, যেটা ভাগ্যকুল বাজারে যাব। আমরা শ্রীনগরের পরে ভাগ্যকুল বাজারে যাব, ওই বাজারে যেয়ে ঘোল খাবো। অলরেডি কি আমরা শ্রীনগরে আছি? এটা শ্রীনগর ফেরি, এটা শ্রীনগর বাইপাস। আচ্ছা, শ্রীনগর বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। মেইন উদ্দেশ্য থাকবে আপনাদের শ্রীনগরের পরে ভাগ্যকুল বাজারের দিকে যাওয়া। এই হচ্ছে শ্রীনগর ভাগ্যকুল রোড, বালাসুর বাজার। বালাসুর বাজার। আচ্ছা, আমরা শ্রীনগর থেকে বালাসুর বাজার থেকে বামে যাব। আসলে বামে মোচন নেওয়ার সময় ক্লিপটা নেওয়া হয় নাই, বাট একটু আগে যে রোডটায় আমরা ছিলাম শ্রীনগরের ওই রোডটা থেকে বালাসুর বাজার থেকে আমরা বাম দিকে আসবো। আচ্ছা, তুমি কি ফগ লাইট ইউজ করো এটা বলো? A7 ইউজ করো। কয়টা লাগানো? 2টা। আচ্ছা, A7 2টা লাগানো। ইয়ামাহা FZS ভার্সন 0, কারণ তখন FZ এর কোনো ভার্সনই ছিল না। হ্যাঁ, চিত্তরঞ্জন সুইট মিলস। কি খাওয়াইতে নিয়ে আসছো? গোল সুজির পুডিং খাবার, পুডিং মজা, বেঙ্গলি স্টাইল মেড। দই আছে, লেবু আছে, আছে, খুবই টেস্টি। সুজির পুডিং, এটা কথা বলছো রুদ্র। বেশ। নাম বারবার মনে থাকে না, তাই একদম ডিটেলস ঠিকানা এখানে দেয়া আছে। বুঝেছেন? এই হচ্ছে গোল। কটা দিন? 10টা দিন গোল। অলরেডি ডান। গ্লাস এখনো ভরে শেষে মাত্র ভরে খুব ঘন এটা ফ্লেভারের টক দই। এটা লেবু ফ্লেভার আসতেছে, চিনি দেওয়া আছে, পানি দেওয়া আছে, আইস আছে, দই ফ্লেভার আছে। নরম ক্রিম ক্রিম দই, টেস্টি। বেসিক্যালি আমার কাছে খুব ঘন ভালো কোয়ালিটির দইয়ের লেবু লাচ্ছির মতো লাগতেছে, তাও টেস্ট গুড। 40 টাকা। ভাই আমি 2টা খাইছি, আমার তো অনেক ভালো লাগছে। আমি একটাই আসলে গোল খাওয়ার পাশাপাশি আমরা আজকের ব্লগ শেষ করে দিচ্ছি। এভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটিস রেগুলার ব্লগের মাধ্যমে দেখাবো। আপনারা যদি আমাদের ব্লগ পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে থাকুন। আপাতত আমি হাসান সেতু রোডের দাদাদেরকে নিয়ে ভাগ্যকুল থেকে বিদায় নিচ্ছি। বসন্তকালে তোমায় বলতে পারি